যারা কোরআনের চিকিৎসককে হত্যা করেছো, যারা কোরআনে কারিমের চিকিৎসক, যেই কোরআনে কারিম থেকে চিকিৎসা করত আল্লামা সাইদি, যেই কোরআনে কারিমের খাদিমকে হত্যা করেছো, ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলছেন যারা জুলুম করে, চাঁদাবাজি করে, মানুষকে পাথর মেরে হত্যা করে, এদের দোয়াও করবে না, এদের জন্য দোয়াও করবে না। এরা হলো জালিম দল। এরা কি দল? জালিম দল। জালিম দলদের জন্য আল্লাহ পাক হিদায়াতের দরজা বন্ধ করে দিয়েছে। সুতরাং نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميعا. صلوا عليه. तेरी मेराज थी कि तू लम्हा कलम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा. बलगल उला कशाफ तुजा बिजमालिह हसनत जमीआ खसालिह. सूरत यूसुफ बेदारी हिकमत नुक़मान इमाम कारिए कुरान बारे आए दिले शदे माने मा. बलगल उला कशाफत तुजा बिजमालिह हसनत जमीआ खसालिह. सल्लू अलैहि. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى এই চট্টগ্রাম
তাফসীর মাহফিলের সাম্রাজ্যের দিক, তারপরে এই কক্সবাজার ঐতিহ্যবাহী থানা চকরিয়া অন্তর্গত নুরানি কাফিলার উদ্যোগে 32তম সিরাতুন নবী ইসলামের মাহফিল থেকে তোমার দরবারে ভিক্ষুকের মতো দরুদ সালাম করে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য যারা দিনে দিনে শহীদ হয়ে গেল, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ উসমান হাদি, আল্লাহ সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো। এই মাহফিল কি তোমার দরবারে কবুল করো। যারা কোরআন শরীফ শোনার জন্য এখানে হাজির হলো, আর যারা এই বিশাল আয়োজন করেছেন, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাসের দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি, আজকের মাহফিলের আলোচক, অসংখ্য আলোচক ছিলেন আজকে, বিশেষ করে অধ্যাপক ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভঙ্গিতে এতক্ষণ ধরে কথা বলেছেন। আল্লাহ পাক ডক্টর ফয়জুল হকের আলোচনা আমাদের জন্য সকলের জন্য মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকাত দান করুন, বাকি জীবন কোরআন খাতিম হিসেবে বাঁচিয়ে রাখুন। আলোচনা করেছেন ইমদাদুল হক সুলতানি, আমার ছোট ভাই অত্যন্ত ভালো বলেছেন। ওনা কফিলউদ্দিন কুতুবউদ্দিন হিলালি অসংখ্য মহৎ আলোচনা করেছেন। আল্লাহ পাক সব আলোচকদের আলোচনাকে মঞ্জুর করুন। আমার সঙ্গে বসা কোরআন কারীম শুনতে আসা দূরদরাজ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, বদর আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় চকরিয়াবাসী, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান।
আমি বলেছি কি আপনারা বুঝলেন কি? আপনারা খুশি নাই? খুশি আছেন ঠিকই, ঠেলার চোখে হাতটা উঠে গেছে, ঠিক কি না? আল্লাহ পাক এই হাত থেকে মুঠি বান্দার বিচার করবেন না। আল্লাহ পাক হাত দেখে, পা দেখে, টুপি দেখে, দাড়ি দেখে, পাঞ্জাবি দেখে, পাকড়ি দেখে আল্লাহ পাক বিচার করবেন না। যদি টুপি দাড়ি এইসব পড়লে যদি মুত্তাকি হতো, সবার আগে 1 নম্বর মুত্তাকির খাতায় নাম থাকতো মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের। রবি ঠাকুরকে দেখলে মনে হয় জামাত ইসলামের আমি 3 চিল্লা দিয়ে আইছে, ঠিক কিনা বলে? কিন্তু আস্ত মুশরিক এবং বামপন্থী, কি পন্থী? কোন বামপন্থী এবং রামপন্থী যত টুপি মাথায় দিই আর জুব্বা গায়ে লাগা, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। সুতরাং হাতটা উঠে গেছে, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক মানুষের অন্তর দেখে বিচার করবে। কি দেখে বিচার করবে? অন্তর দেখে বিচার করবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়া, আমার কাছে টুপি দিয়া, আমার কাছে জুব্বা দিয়া, এই সব কিছু দিয়া মর্যাদা হবে না। আমার কাছে মর্যাদা হবে কেবল মাত্র তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ বলে। এবার কারা কারা খুশি আছেন? 2 হাত উঁচু করে আবার দেখায় দেন আল্লাহরে। আল্লাহ এই হাতকে কবুল করুন। এই হাতটাকে আগামী নির্বাচনে সত্যর পক্ষে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করে দিন। আওয়াজ দিতে বলি আমিন। আওয়াজ দিতে বলি আমিন। হাত নামা। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কোরআন আজকের মাহফিলে দেখতে পাচ্ছি সব এসেছে যুবক আর তরুণ। সুবহানাল্লাহ। বাংলাদেশ কোরআনের জন্য সবচেয়ে রক্ত দিয়েছে যুবক আর তরুণেরা, ঠিক না বলে? শেষ রক্ত দিয়ে গেলেন ওসমান হাদি। যুবক না বুড়া? যুবক। বিশ্বনবী দলে কর্মী হয়েছিলেন, যুবক না বুড়া? আবু বকর যুবক না বুড়া? ওমর যুবক না বুড়া? আলী যুবক না বুড়া? তালহা যুবক না বুড়া? জুবায়ের যুবক না বুড়া? সব হলো যুবক। সুবহানাল্লাহ বলে। আর বুড়ারা ছিল ইসলামের ঘোর দুশমন। আজকে দেখতে পাচ্ছি যুবকেরা দাঁড়িয়ে কোরআনে কারীম শুনতে পাচ্ছেন। এই যুবকদেরকে আল্লাহ পাক জারির রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর নসিব করে দিন। বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যুবকগুলো উপস্থিত বেশি থাকতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী তাফসীর করছেন, জায়গা পাচ্ছে না লোকেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কোরআন শুনছে আর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। রাসূলুল্লাহ দেখতে পারেন জারির এত সুন্দর চেহারা, রোদের মধ্যে কোরআন শুনছে দিনের বেলায়। রাসূলুল্লাহ নিজের পাগড়িখানা জারিরকে দিয়ে বলল, জারির, তোমার চোখের পানি আর শ্রবণ শক্তি দেখে আমাকে অভিভূত করেছে। তুমি আমার পাখির উপরে বসে কোরআনের তাফসীর শুনতে থাকো। জারির বিশ্বনবীর পাগড়িখানা নিয়ে নাকের সামনে ঘ্রাণ নীতি লাগবে না, বলছেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আপনি আমার মতো যুবককে যেইভাবে কোরআন শুনতে আসা যুবককে সম্মানিত করলেন, আল্লাহ পাক যেন আপনার সম্মান মর্যাদা 1000 কোটি গুণ বৃদ্ধি করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্মান করতেন। আজকে যারা যুবকেরা কোরআন শুনছে, এই যুবকেরা হবে আগামী দিনে তিতুমি, আগামী দিনে আমির হামজা, আগামী দিনে শরীয়তুল। আল্লাহু আকবার বলুন। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কার? জোরে চিল্লা বলেন, কোরআন কার? আল্লাহ পাক কার? আল্লাহ কি শুধু আমাদের একক আল্লাহ? আল্লাহ পাক কার? আল্লাহ কি সকলের না? আল্লাহ কি শুধু জামাতে আর সরমনায় পীরে? আল্লাহ পাক হলেন সকলের। আল্লাহ পাক কার? আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু জামাত ইসলামের নবী না সব দলের নবী? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল
একটা মঞ্চে গেছেন বক্তব্য দিতে, দিয়ে দেখে হাজার রকমের মুসলমান কোরআন শুনতে এসেছে, কিন্তু দল ভিন্ন ভিন্ন। কি ভিন্ন ভিন্ন? দল ভিন্ন ভিন্ন। তখন বললেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি কুসবুরি বাতি জোতে জু মুসলমান ভি। একটু সাউন্ড বাড়াও। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে বলো আমাদের দলও হবে একটা। সব যদি এক হয়, দল হবে কয়টা? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন আমি একটা দল বানিয়েছি, দলের নাম শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দলের নাম হলো ইসলাম। সেই ইসলাম কারা কারা মানতে রাজি আছেন, দল করতে রাজি আছেন? হাত তুলে দেখা দেন। আরে আল্লাহ হাতগুলো কবুল করুন। বলি আমি কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কোরআন কি জীবন্ত মানুষের মতো শুনবেন না মরা মানুষের মতো শুনবেন? কোরআন, কোরআন শুনতে হবে জীবন্ত মানুষের মতো, কানার মতো কোরআন শুনতে হবে না। আর কোরআন মতো কোরআন পড়লেও হবে না। এক মসজিদের ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লিকে মুসল্লি হলো কানা, আর খোরা হলো ইমাম। কানা গেছে নামাজ পড়তে মসজিদে মাগরিবে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেছে। যখন এই জায়গাতে গেছে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন, কানা পিছন থেকে নামাজ ছেড়ে বলছে এই ইমামের পিছনে নামাজই হবে না, কারণ আমি যখনই আসি তখন আমার গালায়। আসলে বলেন তো কানাকে গালায় না কোরআন পড়ে? ইমাম সাহেব পড়ে কোরআন, আর কানা মনে করছে আমাকে সে গালি দেয়। আসলে কানা কি কোরআন বুঝেছে? সভাপতির সঙ্গে দেখা, বাবা তুমি মসজিদে আসো না কেন? আপু বলো। বলে চাচা এমন ইমামকে রাখছি আমারে দেখতেই পারে না, যখনই যায় শুধু আমারে গালায়। সভাপতি বলছে আচ্ছা তোমারই গালি দেয়, এবার তুমি আসো, যদি ইমাম গালি দেয় আমি তোমার পক্ষে আছি। কানা পাইছে সুযোগ, আজকে যাবো মসজিদে, আর ইমাম যদি গালায় নামাজ তো মোটেই পড়বো না। যখন সে সেজদায় যাবে, সেজদার মধ্যে তার মাথাটা আমি ঠেসে ধরবো। এবার কানা গেছে নামাজ পড়তে, আর সূরা ফাতিহা ইমাম সাহেব শুরু করেছে। যখন এই জায়গা থেকে গেছে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন, কানা নামাজ ছেড়ে দিয়ে ইমামের মাথাটা ঠেসে ধরেছে। খোরা ইমাম তো চিল্লা পাল্লা করতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসল্লিরা নামাজ ছেড়ে দিলেন। কিসের নামাজ, কিসের কি? কানা খোরা যেখানে ভেজাল আছে। এবার এশারের সময় একটা বড় আলেমকে আনা হলো মীমাংসা করার জন্য। ইমামকে এনে বোঝানো হচ্ছে সেই বড় ইমামকে আনা হয়েছে, এদের মূল সমস্যাটা কোথায়। ইমাম সাহেব কখন গালি দেয় আমরা তো কেউ বুঝি না, এ বুঝে কেমনি? এই জন্য বোঝার জন্য বড় একটা আলেমকে নিয়ে আসছে। বড় আলেম এসে প্রথমেই কানাকে জিজ্ঞেস করছে, কানা ইমামকে মারলি কেন বল? কানা বলে আমারে গালাই কেন? বলে তোমাকে কখন গালি দিয়েছে? তখন কানা বলছে যখনই আসি তখন সে বলে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন, যখনই আসি তখন আমারে গালি দেয়। তখন ইমাম সাহেব বলছেন বাবারে তোমারে তো সে গালি দেয় না, এর অর্থ কি তুমি বোঝো নাকি? কয় না বুঝি না। অর্থ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, গোলামি করি তোমার সাহায্য চাই তোমার কাছে। এটা তো হলো অর্থ। তুমি তো কোরআন বোঝনি। খোরা তো খোরায়, সেও কোরআন বোঝে না। এবার বড় আলিম খোরাকে জিজ্ঞেস করছে, খোরা তুমি কি সত্যি এই কানাকে গালি দিয়েছো? খোরা বলছে আমার কি দোষ, আমার কি অপরাধ? আল্লাহ নিজে
কানাকে দেখতে পারে না। বলে এই খোরা কাটা কি কোরআন বুঝেছে? যেই খোরা নামাজ পড়ায় সেই খোরা কোরআন বোঝে না। যেই মুসল্লি কানাটা নামাজ পড়তে এসেছে ওই মুসল্লি কানাও কোরআন বোঝে না। আমার দেশের অবস্থা বর্তমান কানা আর খোরার মতো চলছে। মাহফিলে অতিথি আসে দেখবেন প্রতিদিন ফেসবুকে বিভিন্ন দলের নেতারা আসতো। আগে ওরা বাধা দিত, এখন ওদের বন্ধুরা বাধা দিচ্ছে, ঠিক কিনা বলে? ওনাকে বাধা দিত মাহফিলে কোরআন এসেছে, কোরআন মাহফিলে অতিথি তিনি নেতা তিনি এসেছেন কোরআন শুনতে, কোরআন তো বোঝেন না। কোরআন না বোঝার কারণে মাহফিলে বাধা দেয়, কোরআনটা বোঝার জন্য না বোঝার জন্য মাহফিলে বাধা দেয়। আমার দেশে প্রতিদিন 2 কোটি মানুষ কোরআনে কারীম শুনছে, কিন্তু এই মানুষগুলি কোরআন শরীফটা বোঝে না। অধিকাংশ বক্তাগুলি কোরআন বোঝে না। আজ যদি যতগুলি মানুষ প্রতিটা দিন কোরআনে কারীম মাহফিলে এসে মাহফিল শ্রবণ করে, এতগুলি মানুষ যদি কোরআন শরীফ যদি তারা বুঝতো, তাহলে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় তো কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। কিন্তু ওরা শুধু কোরআন পড়ে, কোরআন শুধু খতম করে। কোরআন শুধু খতম করলে হবে না, কোরআন বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, দলে দলে করে ঈমান আনলেন। ঈমান আনার পর বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লো তারা, কোরআন খতম করে তারা, কোরআন তেলাওয়াত করে তারা। হুজুর যখন বললেন এসো, কোরআন শুধু পড়লেই হবে না, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চুরি করলে হাত কাটতে হবে, এসো আইন পার্লামেন্টে কায়েম করি। তখন ওই সব মুনাফিকেরা বিশ্বনবীর কাছ থেকে ছিটকে চলে গেলেন। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক হাবিবের মনটাকে চাঙ্গা করার জন্য আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মাসালুল লাযীনা হুম মিনাত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, মাসালুল লাযীনা হুম মিনাত তাওরাত, আমি মুসা আলাইহিস সালামটাকে তাওরাত নাযিল করে দিয়েছিলাম। সেই মুসার গোষ্ঠীরা, মুসার জাতিরা তাওরাত তেলাওয়াত করেছিল, তাওরাত তেলাওয়াত করত, তাওরাত মুখস্থ করত, তাওরাত তেলাওয়াত করত, তাওরাত মুখস্থ করত। কিন্তু তাওরাতের মধ্যে যে আমি আইন দিয়েছি, আমার হুকুম দিয়েছি, আমার কানুন দিয়েছি, বিধান দিয়েছি, তারা সেই হুকুমটা মানত না, শুধু তেলাওয়াত করত আর শুধু খতম করত। তোমার উম্মতের অবস্থাটা আরো মারাত্মক। ইয়াহমিলু আসফারা, এরা হলো গাধার মতো। কিসের মতো? এরা হলো গাধার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে কোরআন শরীফ দোয়া হলো, কিতাব দোয়া হলো, গাধা কিতাবটা বহন করে নিয়ে যাচ্ছে। গাধা কি বোঝে নাকি আমার পিঠের উপরে কি দোয়া হয়েছে, আমি কি বহন করছি? গাধা কি বোঝে? আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, এই দৃষ্টান্তটা যুগ যুগ ধরে নতুনত্ব বহন করবে। সুবহানাল্লাহ। গাধার পিঠে কিতাব দেওয়া হলো, গাধা কিতাব বহন করে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাচ্ছে। গাধা কি বুঝে সে কি বহন করছে? তার পিঠের উপরে কি রাখা হয়েছে? আলুর বস্তা আছে না, পেঁয়াজের বস্তা আছে না, ভুসির বস্তা আছে? গাধা যেমন বোঝে না, এই সমাজের লোকেরাও ঠিক সেই রকমই। এরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ খতম করে, কিন্তু এরা কোরআনটা বোঝে না। হাসিনা পার্লামেন্টে বলছিল, আমি দৈনিক ফজর নামাজ সময় যাই নামাজ তালাশ করি আর দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করি। নারায়ণগঞ্জের শামীম ওসমান সে বলল, আমি দৈনিক 70 রাকাত কি করে? তাহাজ্জুদ পড়ে। তাহলে দৈনিক
দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ ছিল, কোরআন শরীফও ছিল, কিন্তু অবস্থাটা কি হয়ে গেল? নামাজের কোনো ঘাটতি ছিল না, দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফও খতম করতো। তাহলে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়ালো? আল্লাহ পাক বলছেন মাসানুল্লাযীনা উম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। হে নবী, আমি ওদেরকে তাওরাত নাযিল করে দিয়েছিলাম, ওরা তাওরাতের দাগমুটি বহন করেনি, ভার বহন করেনি। আর আমি যে কোরআন শরীফ নাযিল করে দিয়েছি, এই জাতিরাও ঠিক কোরআন শরীফ তারা খতম করে, কোরআন শরীফ তারা খতম করে, কোরআন শরীফ তারা হাফজ করে, মুখস্থ করে, কিন্তু তারা কোরআনটা বোঝে না। হাসিনা যেইভাবে কোরআন তেলাওয়াত করত, হাসিনা যদি কোরআন শরীফটা বুঝতো, হাসিনা যেইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন শরীফটা যদি বুঝতো, বলেন তো যার তাফসীর শুনে চট্টগ্রাম তাফসীর মাহফিলে শুধু 1370 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই লোকটা তো জেলখানায় থাকার কথা ছিল না। যার কপালে মক্কার ইমাম চুমো খেলো, মদিনার ইমাম চুমো খেলো, এই লোকটা তো জেলখানায় থাকার কথা ছিল না। কোরআন যদি বুঝতো, কোরআনের শাসন যারা চেয়েছিল তাদেরকে তো ফাঁসি দিয়ে মারতে পারতো না। কোরআন যদি বুঝতো, আল্লাহর আইন যারা চেয়েছে তাদের নামে তো মিথ্যা মামলা দিতে পারতো না। ঠিক কিনা বলবো? এই আমি চেয়েছি বক্স অফ থাকুক, আমার জন্য মাইক কি ভালো। আমি চেয়েছি আমার জন্য মাইক হলো সবচেয়ে ফেভারিট। এই কণ্ঠ বিকৃতি করার উস্তাদ হলো এই বক্স, কণ্ঠ বিকৃতি করে। আল্লামা সাইদি কখনোই এই বক্সে আলোচনা করেনি, কণ্ঠকে চেঞ্জ করে ফেলবে। আমি হরেন চেয়েছি, হরেনই তোমার সঙ্গে, আলহামদুলিল্লাহ। হরেনই চমৎকার, হরেন দিলে মজা বেশি হয়, সুবহানাল্লাহ। হরেনই আওয়াজটা ভালো। আমার বন্ধুগণ, এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলে? কোরআন শুনতে এসেছি। আজকে আমরা কোরআন শুনবো। বলেন তো কোরআনটা কেন শুনতে এসেছি? কারণ কি বলেন? কেন কোরআন শুনতে এসেছি বলেন? কোরআনটা শুনতে এসেছি কারণ কি বলেন? বলেন, একজন না একজন বলেন। কোরআন যদি শুনতে আসছেন, কেন শুনতে আসছেন কোরআন বলেন? আল্লাহ পাক বলেন কেন কোরআন শুনবা? শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে, তোমাদের অন্তরে সময় আছে বেদি, এই বেদি যদি ভালো না করো, অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে, জায়গাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য বললেন মানুষের অসুখ হয় দুই জায়গায়, প্রথম হলো অন্তরে, 2 নম্বর হলো শরীরে। শরীরের মধ্যে ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, হাই প্রেশার হয়, নানা রকমের রোগ হয়ে যায়। যদি ক্যান্সার আক্রান্ত হয়ে যদি কোনো মানুষটা মরে যায়, ওই মানুষটা জাহান্নামে যাবে না। কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, ওই মানুষটা জাহান্নামে যাবে না। কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, ওই মানুষটা জাহান্নামে যাবে না। কিন্তু মানুষ জাহান্নামে যাবে যেই রোগের কারণে, সেই রোগের নামটা আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন। বান্দারে, তোমাদের অন্তর সময় আছে বেদি। এই আওয়াজটা বাড়াও, এটা একটা আওয়াজ দাও, তোমার মাইন্ডটা সুন্দর, এটা হলি এনাফ, যথেষ্ট। আমি খুশি মাইকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে বেদি হয় কোথায় বলেন? কোথায় বেদি হয়? অন্তরে বেদি হয়ে যায়। বেদি 2 জায়গায় হয় মানুষের, একটা হলো অন্তরে, আর একটা হলো শরীরে। আর একটা কোথায় হয়? শরীরের বেদিগুলি হয়ে যায়। দুনিয়ার যতগুলি ডাক্তার ওষুধগুলি আবিষ্কার করলো বিজ্ঞানীরা, ওষুধগুলি খেলে ক্যান্সার ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়, জ্বর ভালো হয়, নানান রকমের রোগ ভালো হয়। কিন্তু অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগের ওষুধ আল্লাহ পাক বলে, বান্দারে, এই রোগের ওষুধ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারবে না। এই রোগের ওষুধটা আমি আল্লাহ স্বয়ং আবিষ্কার করেছি। তোমার ক্যান্সার হয়ে গেলে তুমি পাগল হয়ে যাও,
রোগ ভালো করার জন্য জায়গা তুমি বিক্রি করে বিদেশে যাও, আত্মীয় স্বজনগুলি পাগল হয়ে যায়। এই রোগ মুমিনিন ওয়ালা ইয়াযীদুন যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই কোরআনটা ভালো করার জন্য, এই কোরআনটা আমি কেন দিলাম? তোমার অন্তরের রোগটা ভালো করে দিবে। আর ভালো করার জন্য মাহফিলে যাও, জুমার দিন আলোচনা তুমি শোনো, কোরআন শরীফ শোনো। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন কারীম শ্রবণ করো, কোরআন শরীফ যত বেশি করে তুমি শুনতে পারবা, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি তোমার অন্তরে রোগ ব্যাধি ভালো বানায়া দিব। আর প্রতি মুহূর্তে তোমার ঈমানটা আমি আল্লাহ বাড়ায়া দিব। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়ে যাবে, কোরআন কারীম শুনলে অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে অন্তরে, যার অন্তরে কোরআন আছে তার অন্তরটা হলো পরিশুদ্ধ অন্তর। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব বলা হয়েছে, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। যার অন্তরে কোরআন নাই, ওই অন্তরে বসবাস করে বামপন্থী, ওই অন্তরে বসবাস করে হাজার রকমের চাওয়া পাওয়া বাজে জিনিস বসবাস করে। আপনার ছেলেকে আপনি দুনিয়ার সব শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন না। ছেলেটা ডিসি হলো, এসপি হলো, ম্যাজিস্ট্রেট হলো, উন্নত চিকিৎসায় বিজ্ঞানী পারদর্শী হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু কোরআনের ইলম না থাকার কারণে খারিপ হয়ে গেছে। ছেলে যখন বিবাহ করলো, নাতি হলো, আমার ভাইরা ওই বিদ্যাকালে যখন আত্মীয় স্বজন বলি তার কাছেই থাকবে, নাতি না দাদার কাছেই থাকবে, সেই সময় দেখা গেল এই দাদার দাদিকে এই সন্তানগুলি বৃদ্ধাশ্রমে রেখে আসলো। ইনপুর একটা তদন্তে দেখা গেছে যাদের অন্তরে কোরআন আছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন আছে তার অন্তরে পরিশুদ্ধ অন্তর। ফী কুলুবিহিম মারাদুন, অন্তরটা পোকা মুক্ত, রোগ মুক্ত। সুবহানাল্লাহ। ওদের অন্তরে, এই জন্যই ওদের অন্তরে রোগ হয় না। যাদের অন্তরে কোরআন আছে ওদের অন্তরে রোগ হয় না। এই জন্যই যাদের অন্তরে কোরআন নাই, ডিসি হলো, এসপি হলো, ম্যাজিস্ট্রেট হলো, হওয়ার পর ওদের পিতামাতা থাকে বৃদ্ধাশ্রমে। আর যাদের অন্তরে কোরআন আছে, আলিম, ইমাম, হাফেজ, একজন পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না। 122টি বৃদ্ধাশ্রম আমার দেশে আছে, একটা বৃদ্ধাশ্রমে আলিমের পিতামাতা, হাফেজের পিতামাতা নাই। কোন সুবহানাল্লাহ। আর বাস্তব কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা বিরান বাড়ির মতো। কোরআন অন্তরটা ভরাতে হবে। এই অন্তরের রোগ যদি ভালো না হয়ে যায়, অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। রোগটা অন্তরের ভালো করতেই আপনাকে হবে। এই রোগ নিয়ে যদি কবরে যান, অবস্থা বড় খারাপ হয়ে যাবে। প্রতিদিন মাহফিল শুনছেন, মাহফিলে আমরা ওয়াজ করছি, ইমামরা ওয়াজ করছে প্রতিটা দিন, কিন্তু রোগ ভালো করলেন না। শুধু কোরআন শুনে গেলেন, কোরআন দিয়ে জীবন যাপন করলেন না, শুধু কোরআনটা শুনেই গেলেন, রোগ তো ভালো করলেন না। হঠাৎ করে যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে আপনার রূহটা এসে যাবে, মালাকুল মউতকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জবান বন্ধ হয়ে যাবে। মালাকুল মউতকে দেখা মাত্র জবানটা বন্ধ হয়ে যাবে। যাদের অন্তরে রোগ হয়ে গেল, রোগটা সারল না, কোরআন অনুযায়ী রোগ সারতে পারল না। এই দুনিয়াতে একবার পরীক্ষা ফেল করলে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? দুইবার পরীক্ষায় ফেল করলে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? তৃতীয়বার যদি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ আছে না নাই?
কিন্তু আখিরাতের জীবন, এই দুনিয়ার জীবনটা, আখিরাতের হিসাব কিসাবটা খুবই কঠিন। যদি একবার আখিরাতের জীবনটা ফেল করে দেয়, দ্বিতীয়বার আর কোনো পরীক্ষা দেওয়ার কোনো তার সুযোগ থাকবে না। এই দুনিয়াতে অন্তরের রোগটা ভালো করতে হবে। আল্লাহ পাক বলছেন, যখন যারা অন্তরের রোগটা ভালো করলো না, রোগটা তো থেকেই গেল। এই বদকার কোরআন বিরোধী যারা যারা অন্তরের রোগটা ভালো করতে পারলো না, এরা যখন মৃত্যুর ফেরেশতা যখন এসে যাবে, মালাকুল মউতকে যখন তারা দেখতে পারবে, তখন বলবে, হে আল্লাহ, আমি মালাকুল মউতকে দেখতে পাচ্ছি। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। পাশি ছেলে মেয়ে কাঁদতে থাকবে, আত্মীয় স্বজন কাঁদতে থাকবে, সবাই সেদিন কাঁদতে থাকবে। কিন্তু সবার চোখের সামনে আপনার রূহটাকে বের করানো হয়ে যাবে। আমার ভাইরা, সেদিন কোন কেন্দ্রে কিন্তু কোনো ফায়দা হবে না। লোকটি বলার পর, আমি আমার অন্তরের রোগ তো আমি সারি নাই, ভালো হয় নাই। হায় আল্লাহ, আমি মালাকুল মউতকে দেখতে পেতেছি, আমার স্ত্রী কাঁদতেছে, আমার সন্তানগুলি কাঁদতেছে। তুমি আমাকে আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি। হায় আল্লাহ, মালাকুল মউতকে আমি দেখতে পাচ্ছি, আর কিছু সময় আমাকে সুযোগটা দেওয়া হোক। হায় আল্লাহ, আমার ছেলের কান্না আমি সহ্য করতে পারছি না, মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবেন, শোনো, আমার সুন্নাত হলো ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি কোন প্রাণকে আর কোন সুযোগ হবে না। তোমাকে আমি অনেক সময় দুনিয়াতে দিয়েছিলাম, 50 বছর বেঁচে ছিলে, 80 বছর বেঁচে ছিলে, 90 বছর বেঁচে ছিলে। আমি কোন নফসকার সুযোগ তো দিব না। লোকটার মনটা আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করবে, কিন্তু জবানটা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউতকে দেখা মাত্র প্রত্যেকটি মানুষের জবান বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটি মানুষের জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু অন্তরটা তার আল্লাহর সামনে এইসব কথা বলবে। আল্লাহ পাক বলে, আর কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ আমি দুনিয়াতে তোমাদেরকে আলাদ করেছিলাম। ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে, তোমাদের অন্তরের সামনে আছে বেদী, এই বেদী তোমাদের ভালো করতে হবে। বেদীটা যদি না ভালো হয়ে যায়, অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। মালাকুল মউত জাহান্নাম থেকে দুর্গন্ধটা নাকের কাছে রাখা হবে। লোকটি পাগল হয়ে যাবে, চোখটা উপর দিকে তুলবে, রূহটা যখন বের করা হয়ে যাবে, সে মউত হয়ে যাবে, কবরস্থ করা হবে। যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, মন কান নাকি তার কবরে এসে 3টা প্রশ্ন করবে। প্রশ্ন করবে কয়টি বলেন? 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। অন্তরের রোগ তো ভালো করতে পারলো না, রোগ নিয়েই কবরে সে চলে গেল, তারপরেও তার কবরে ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। কবরের মধ্যে আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটি মানুষকে 3টি প্রশ্ন করা হবে, আর এই সব প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কবরে যে 3টি প্রশ্ন আছে, সব প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন বলে? প্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে। রব মানে হলো আইনদাতা, তুমি দুনিয়াতে কার আইন মানছো? প্রথম প্রশ্নটাই হলো এটা, তুমি কার আইন মানছো? কার আইন মানছো? এবার লোকটি বলবে, হায় হাতালা আদরি, আমি তো জানি না আমি কার আইন মানছি। রব সত্রাত্তর আইনদাতা, আল্লাহ পাক বলছে, সাহাবুল ইয়ামিন, আমি হলাম ডানপন্থী। সৌদি আরব যারা গেছেন তারা দেখবেন, সৌদি আরবের গাড়িগুলি, মানুষগুলি চলে রাস্তার ডান দিকে, আমার দেশে মানুষগুলি চলে রাস্তার বাম পাশে। এই আইনটা হলো ব্রিটিশের আইন। এই আইন আমি যারা বানাইছে তারা হলো মন্ত্রী, তারা হলো এমপি। আমি তাদেরকে ভোট দিয়েছি, সমর্থন করেছি। আল্লাহর আইন যারা চায় তাদেরকে আমি মোটেই ভোট দেইনি, সমর্থন করিনি। ঠিক কিনা বলেন? আর আসতে কম ঠিক কিনা? আল্লাহর আইন তো আমি দুনিয়াতে মানিনি বলে, এই জন্য মরার পরে তো প্রশ্নটা উত্তর মুখে আসবে না। এরপরে বলা হবে, মা দিনুকা, তোমার দলের নাম কি? দলের নাম কি?
এখন যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর দলটা করে নাই, আল্লাহর দল করার কারণে মাথায় হাদিদ গুলি করা হয়েছে, ঠিক কিনা বলেন? কার দল করার জন্য মারা হয়েছে? আল্লাহ পাক বলে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীযিল হামীদ। এই মুসলমানদের মারে কেন, ফাঁসিতে ঝুলাই কেন? কারণ কি? ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদের কেন মারে? মুমিনদের কোনো অপরাধ আছে নাকি? বলেন। অপরাধ শুধু এতটুকুনি, ওরা আমার দল করে, ঠিক কিনা বলে? যদি আল্লাহর দল বাদ দিয়া যদি জয় বাংলা স্লোগান আল্লামা সাইদি দিত, বলেন তো এক সেকেন্ড জেলে থাকতে হতো নাকি? হতো। কিন্তু আল্লাহ পাক বলছে আমার দল করে। ও তো আল্লাহর দল করেনি, স্লোগান দিয়েছে আমার দল, আমার দল, তোমার দল অমুক তমুক। যারা আল্লাহর দল করতো তাদেরকে রাজাকার বানাতো। কি বানাতো? রাজাকার বানায় মামলা দিয়েছে। সে বলবে হাইহাতা লা আদরি, আমি তো চিনি না। এবার বলা হবে মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মান নবিয়ুকা, এই লোকটাকে চিনো নাকি? সে বলবে হাইহাতা লা আদরি, আমি তো চিনি না। সে জবাব দিতে পারবে না। এরপরে অবস্থাটা খারাপ হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। কবরের আযাবটা খুবই ভয়ানক আযাব হবে। আযাবুন আযীম বলা হয়েছে, আযাবুন শাদীদ বলা হয়েছে। বাগদাদে কিছুদিন আগে একটা কাফন চোর কাফন চুরি করত। কবরে গিয়ে দেখে সে কবরে তার কাপড়ের কাপড় নাই, শুধু তার দেহের সাথে লম্বা একটা রড লাগানো আছে। সেই রডটা নিয়ে বাজারে বিক্রি করে যায় কামারের কাছে। কামার সেই লোহাটাকে আগুনে দিয়েছেন পোড়ানোর জন্য, অস্ত্র বানানোর জন্য। 1 ঘন্টা 2 ঘন্টা 1 সপ্তাহ 15 দিন 1 মাস ধরে আগুনে দিয়েছে। এই আগুনটাকে এতটুকু গলাতে পারলেন না, উনি পাগল হয়ে গেল। যিনি লোহাটা বিক্রি করেছেন তাকে খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে লোকটাকে পেয়ে গেলেন। বলো ভাইজান লোহাটা কোথা থেকে পেয়েছেন ভালো করে বলেন তো। সে বলে লোহাটা আমি আমার বাড়িতেই ছিল বলা সম্ভব। এই লোহা তো বাড়ির লোহা হতে পারে না। এই লোহা হলো দুনিয়ার লোহাও না। 10 মিনিট আগুনে দিলে লোহাগুলি পানি হয়ে যায়। 1টা মাস ধরে জ্বালিয়েছি, লোহাটা গলাইতে পারি নাই। লোকটা অবশেষে স্বীকার করতে বাধ্য হলো আমি লোহা। কাফন চোর, আমি কাফন চুরি করে জীবিকা নির্বাসন করি। আমি কবরে গেছিলাম কাফন চুরি করতে, যে দেখি কবরের মধ্যে কোনো কাপড় নাই। এই লোকটার শরীরের সঙ্গে লোহাটা লাগানো ছিল, আমি অনেক কষ্ট করে খুলে নিয়ে এসেছি। এবার ওই কামারটা শিক্ষিত ছিলেন, মাস্টার ছিলেন, আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়ে গেছে। লোকেরা তাকে বলল স্যার আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? বলল এই লোহা যে দুনিয়ার লোহা নয়, কবরের যে লোহা। আমি তো পাগল হয়ে গেছি। আমি আলেমদের কাছে শুনেছি সবচেয়ে বড় আযাব হবে কবরে। আমি ভয়ঙ্কর লোহার নিজেই তার প্রমাণ। এবার ইমামের কাছে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মুসলমান হয়ে গেলেন। যারা কোরআন বিরোধী এরা জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। কেন দিতে পারবে না জানেন নাকি? কেন দিতে পারবে না? আপনার বাড়িতে মেহমান আসছে, কবরের জবাব যে কোরআন বিরোধীরা দিতে পারবে না, এর দৃষ্টান্ত আমি দিচ্ছি। আপনার বাড়িতে মেহমান আসছে, সব নিয়ে আসছে, লবণটা রেখে এসেছেন। কি রেখে এসেছেন? লবণটা রেখে এসেছেন। আপনার ছেলেকে বলছেন বাবা বাজারে যাও 1 কেজি লবণ নিয়ে আসো, 40 টাকা দিয়ে লবণ কেনার জন্য। কিন্তু ছেলে লবণ কিনতে গিয়ে বিশাল বড় পোস্টার দেখেছে, কি যে প্রেম, কত যে জ্বালা। এইসব লবণ কেনা ভুলে গিয়ে সে টিকিট কেটে সিনেমার মধ্যে ঢুকে গেছে। আধা ঘন্টা যায়, সন্তান বাড়িতে আসে না। মা বাবা পাগল হয়ে গেল, সন্তান গেল লবণ আনতে, কিন্তু ছেলেটা আসে না কেন? আত্মীয় স্বজনকে ফোন করা হলো, বাড়িতে এসো না, আমার ছেলেই গায়ে। আমার ছেলে কি? ছেলেই গায়ে। 1 ঘন্টা গেল ছেলে আসে না, 2 ঘন্টা গেল ছেলে আসে না, 3 ঘন্টা গেল ছেলে আসে না। 3 ঘন্টা পর ছেলে যখন বাড়িতে আসলো, বাবার প্রশ্ন ছেলের কাছে 3খানা। কয়খানা? বাবার প্রশ্ন ছেলের কাছে 3খানা। বাবা
এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই, লবণটা কই? প্রশ্ন কয়খানা? 3খানা। এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই আর লবণটা কই? বলেন তো এই ছেলের কাছে প্রশ্নের উত্তর আছে না না? প্রশ্নের উত্তর আছে না? এতক্ষণ সে কোথায় কাটাইছে সে জানে না? টাকা 40টা কি করেছে সে কি জানে না? এই ছেলেটা যেমন জানে, কিন্তু বাবা জিজ্ঞেস করেছে সে বলছে না, চুপ করে বসে আছে। বলেন তো এই ছেলেটার কাছে বাবার প্রশ্নের জবাব আছে না নাই? দেয় না কেন? কেন দেয় না? দেয় না এই কারণে, আমি যদি বলি চুপ করে আসি এমনিতেই ভালো, যদি বলি তাহলে মার আমার বেশি হবে। কবরে যখন বলা হবে মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, তুমি কার আইন মানছো দুনিয়াতে, কোন নেতার পেছনে স্লোগান দিয়েছো, তোমার দলের নামটা কি? এই সব লোকেরা সব কিছু শুনবে, কিন্তু মুখ থেকে কোনো প্রশ্নের জবাব বের হবে না, কারণ একটা আমল বাস্তবতায় করে নাই। মুমিনকে যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে তুমি কার আইন মানছো দুনিয়াতে, সকল সে বলবে আমি প্রতিটা দিন হাজার হাজার বার জীবনে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি যখন রুকুতে গিয়েছি আমি বলেছি সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় গিয়েছি সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন দাঁড়িয়েছি সামি আল্লাহু লিমান রাব্বানা। আবার যখন নামাজ শেষ করেছি তখন পড়েছি রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন পড়তে বলেছি বসেছি তখন বলেছি রব্বি জিদনি ইলমা। যখন আবার দোয়া করেছি পিতামাতার জন্য দোয়া করেছি তখন বলেছি রব্বির হামহুমা, পারেন না পড়া? বলেন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলে। আমার জীবনের প্রতিটা পদে পদে আমার রবের কথা বলেছি। রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। রবের নাম কি? এবার বলা হবে মা দিনুকা, তোমার দলের নাম কি? যখন বলা হবে দলের নাম কি, যারা শহীদ ওসমান হাদির মতো যারা গুলি খেয়ে মারা গেছে, যারা ওই যে শহীদ সাব্বির মতো গুলি খেয়ে মারা গেছে, 28 অক্টোবরে যারা মারা গেছে, যারা জুলাই বিপ্লবে মারা গেছে, ওরা বলবে মুনকির নাকি আমাকে দিন সম্পর্কে জিজ্ঞেস করো। আমার দলের নাম ইসলাম। জীবন গেছে আমি বিক্রি হই নাই, আমার দিনের জন্য আমি ফাঁসির মঞ্চে গিয়েছি, এই দিন কায়েমের জন্য আমি শহীদ হয়েছি। এই দেখো আমার কানে গুলি করা হয়েছে, এই দেখো আমার হাতে আঘাত করা হয়েছে, পেটের নাড়ি গুলি গুলি আমার বের করা হয়েছে। এইভাবে করে মুনকির নাকিরকে কবরের মধ্যে একজন মুজাহিদ বান্দা এইভাবে করে সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। এবার বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে ছিল নাকি মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি বলো? লোকটি বলবে আমার নবীর নাম হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চিনি ইনি আমার বিশ্ব নবী, ইনি আমার বিশ্ব নেতা। তার আদর্শের জন্য আমি জেল কেটেছি, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমি ফাঁসির মঞ্চে গিয়েছি। একটু আগেই দেখা হয়েছে, বুখারী শরীফে এসেছেন, যখন কোন মুমিন বান্দা মরে যায়, মুজাহিদ মারা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দেন অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তোমার প্রতি এতটা ঈমান এনেছিল, তোমাকে এতটুকু ভালোবেসেছিল, সে এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তুমি ওই তোমার উম্মতটাকে একটু আলিঙ্গন করো, বলো কোনো ভয় নাই, আমি তোমার সাথে কবরে হাসরে সব জায়গায় তোমার সাথে থাকবো। কোন সুবহানাল্লাহ।
আর বাস্তব সুবহানাল্লাহ। যারা বিশ্বনবীকে নেতা মানবেন, কোরআনকে সংবিধান মানবেন, আল্লাহকে রব মানবে, প্রতিটি পদে পদে রাসূলের সঙ্গে দেখা হয়ে যাবে। এবার ফেরেশতা সন্তুষ্ট হয়ে বলবে, না তুমি ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ঘুমাও। সে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। সিংহায় যখন ফু দেওয়া হবে, এবার এই কোরআন প্রেমিকের ঘুম যখন ভেঙে যাবে, তখন সে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হ্যাঁ, আমি একটু আগে ঘুমে গেলাম, আমার ঘুমটা কে যাক ভাঙে দিল। আল্লাহ পাক বলবেন, তোমার ঘুম কেউ ভেঙে দেয় নাই। হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালিন। সুবহানাল্লাহ। তোমার ঘুম কেউ ভেঙে দেয় নাই। আজকে রহমানের ওয়াদা সত্য হলো। তুমি যে কবরে জবাবটা দিয়েছিলা, উলাইকাল মুকাররামুন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তোমার প্রশ্নের সব জবাবটা সন্তুষ্ট হয়েছে। জীবনটা যারা আল্লাহর জন্যই কবুল হয়েছে, আল্লাহ পাক সেই জন্য বলছেন, বান্দা মরতে যখন হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। হে ঈমানদার, যারা ঈমান এনেছো, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। আর কবরে যেতে হলে অন্তরের রোগ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে হয় বেদি, এই বেদি নিয়ে কবরে যেও না। এই বেদি ভালো করতে হলে নুরানি কাফেলা তাফসীর মাহফিলে প্রতি বছরে যাও, যেখানে মাহফিল হয় সেখানে যাও, কারণ আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে তোমাদের ঈমান বেড়ে যাবে। আর অন্তরে যে রোগ হবে, সে রোগ আমি আল্লাহ ভালো বানায় দিব। মানুষের অন্তরে রোগ ভালো হয়, গান বাজনায় গেলে রোগ ভালো হয় না, জনসভায় গেলে রোগ ভালো হয় না। এই যে 2 দিন আগে তারেক রহমান লক্ষ লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দিল, বলেন তো কোন হিন্দু কি মুসলমান হয়েছে? হাসিনা কত মানুষের সামনে বক্তব্য দিয়েছে, হাসিনার বক্তব্য শুনে কি কোনো হিন্দু মুসলমান হয়েছে নাকি? এরশাদের বক্তব্য শুনে কোনো হিন্দু কি মুসলমান হয়েছে নাকি? খালেদা জিয়ার বক্তব্য শুনে কোনো হিন্দু মুসলমান হয়েছে নাকি? কিন্তু কোরআন যে অন্তরে রোগ ভালো বানায়, তার বাস্তব নমুনা দেখেন। চট্টগ্রাম রজব আলী ময়দান, সুবহানাল্লাহ। কোরআনের পাখি যখন তাফসীর শুরু করে দিলেন, হিন্দু তাফসীর শুনতে এসেছে, কোরআন শুনতে এসেছে, কোরআনে কারীম শুনে টাকা দেওয়া হয় নাই, ভয় লাগে নাই, ভয় কেউ দেখায় নাই। হিন্দু কোরআন শুনে বুঝেছে, আমি মুসলমান হব। সাইদিও সত্য, কোরআনটাও সত্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ আল্লাহ পাক বলেন, তোমার কোরআন হলো কেবলমাত্র রোগের ওষুধ। কেবলমাত্র রোগের ওষুধ কোনটি? কোরআন কারীম কেবলমাত্র রোগের ওষুধ। এই কোরআনের দল যারা করে, কোরআনের মিছিলে যারা যায়, কোরআনের কর্মী অনুষ্ঠানে যেখানে যায়, টিএসএ যায়, টিসিতে যায়। পরশু দিনে ফেসবুকে একটা জিনিস দেখলাম, এক নেতা তার স্ত্রীকে জামাত ইসলামের মহিলা সমাবেশে পাঠাইছে সকাল 8টায়। কেন পাঠাইছে? ওই নেতা বলছে, মহিলা কর্মী সমাবেশে পাঠানো আমার স্ত্রীকে, ওই মহিলারা তালিমের নামে ভোট চায় নাকি। এই জন্য নেতাজি তার স্ত্রীকে সকাল 8টায় পাঠাইছে। বিকাল 4টার সময় জামাত ইসলামী আর একটা নেতার সঙ্গে রাস্তায় দেখা, বলছে, ভাই এখানে রাস্তায় ঘুরছেন কেন? কয়, আর কইও না, তোমার ভাবিকে সকাল 8টায় পাঠালাম তোমাদের গ্রামে জামাত ইসলামের মহিলা সমাবেশে, কিন্তু বিকাল হয়ে গেল, তোমার ভাবি তোমাকে কোনো ফোনও দেয় না, কোনো খবরও দেয় না। বলছে, ভাইজান আল্লাহর নামে কসম করে বলি, কিয়ামত পর্যন্ত ভাবি যদি ওই মিটিং এ থাকে, একটা বারের জন্য আর আপনাকে ফোন করবে না। কারণ কোরআনের মাহফিলে যারা যায়, আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু, পড়েন,
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই কোরআন হলো মুমিনদের জন্য হৃদয়ের ওষুধ, অন্তরের ওষুধ। কিন্তু ওদের রোগটা ভালো হবে না। কাদের রোগ ভালো হবে না? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা জালিম, ফাইন্না যুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, যারা জালিম, যারা চাঁদাবাজি করে, যারা জুলুম করে, যারা সন্ত্রাসী করে, এই জালিমদের অন্তরের রোগ ভালো হবে না। এই জালিমদের রোগ ভালো হবে না, এদের অন্তরের রোগ ভালো হবে না, কারণ যারা জুলুম, এদের রোগ ভালো হবে না, কারণ কোরআনটাই হলো সম্মানের প্রতীক। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে অসম্মান হয়, আর একটা লোকের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা লোকের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। আজকে হাসিনা দেশ থেকে পালায় গেল, আবার আরেকজন নেত্রী, তিনিও প্রধানমন্ত্রী ছিল, এখন মৃত্যুর শয্যায়। তার জন্য আলেমেরা দোয়া করছে, জামাতের আমির তার জন্য দোয়া চেয়েছেন, শিবির দোয়া চেয়েছে, চরমনায়ের পীর মামুনুল হক দোয়া চেয়েছে। আমরা প্রতিদিন তার খবর পাচ্ছি না, শুধু এআই দিয়ে বানানো খবর পাচ্ছি। ঠিক কিনা বলেন? শুধু এআই দিয়ে বানানো খবর পাচ্ছি। ছেলে আসলো, কিন্তু মার সাথে এখন পর্যন্ত কোনো ভিডিও দেখতে পারলাম না। আর আসতে কণ্ঠি, আর আসতে কণ্ঠি। খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করছি, কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। একই জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছে, আবার এই জাতি আর একটা প্রধানমন্ত্রীকে দুপুরের খাবারও খেতে দেয়নি, দেশ থেকে তারা এসে। আর আসতে কম ঠিক, কারণ কি? উনি কথায় কথা রাজাকার বলতো। কি বলতো? হাসিনা কথায় কথা রাজাকার বলতো, আর কথায় কথায় রাজাকার, আর কোরআন বিরোধী বক্তব্য দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, একটা দলের যে সম্মান হয়, সেই দলের মর্যাদা, মানুষের মর্যাদা হয় কোরআনের জন্য। আওয়ামী লীগের পতনের মূল কারণ ছিল কোরআন। মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল কোরআন। আর খালেদা জিয়ার জন্য আমরা কেন দোয়া করছি? খালেদা জিয়া তার জবান দিয়া জীবনে রাজাকার শব্দ বলেনি। আল্লাহু আকবার। খালেদা জিয়া তার জবানটা দিয়ে জামাত ইসলামীদেরকে জীবনে রাজাকার বলেনি, বরঞ্চ জামাত ইসলামী আমিরকে আর তার সেক্রেটারিকে মন্ত্রী বানাইছিল। সুবহানাল্লাহ। আমির ছিলেন মতিউর রহমান নিজামী, আর সেক্রেটারি ছিলেন আলী হাসান মুজাহিদ। দুইজনকে মন্ত্রী দিয়েছে। সেই মন্ত্রণালয় সবচেয়ে ছিল স্বচ্ছ, ইনসাফ ভিত্তিক মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। আর আস্তে কম সুবহানাল্লাহ। খালেদা জিয়া রাজাকার বলেনি, খালেদা জিয়া রাজাকার বলেনি, কোরআন বিরোধী বক্তব্য দেয়নি। খালেদা জিয়া যদি কোরআন বিরোধী বক্তব্য দিত আর রাজাকার যদি বলতো, আমরা তো দোয়া করতাম না। খালেদা জিয়ার জবান দিয়া জামাতের প্রশংসা বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর হাসিনার পতনের মূল কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। জামাত ইসলামী না, আইনটা আল্লাহর। আইনটা কার? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। এই কোরআনের ইলম আমি যাকে দান করেছি, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তাকে আমি উচ্চ মাকাম দান করি। আল্লাহু আকবার বলেন। যাদের কোরআনের ইলম তাদেরকে দান করা হয়েছে, ক্ষমতাও যেতে পারলেও প্রধান, ক্ষমতায় যেতে না পারলেও আমরা থাকবো প্রধান। সুবহানাল্লাহ। আওয়ামী লীগের সময় বিএনপির কোন নেতার নাম পোস্টালে ছিল না। ছিল? আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, কোনদিন মাহফিলের পোস্টালে আওয়ামী লীগের নাম রাখতে দেয়নি।
ঠিক কিনা বলে? কিন্তু আমরা যারা বক্তা, আমরা যারা কোরআন শরীফ থেকে কথা বলি, আওয়ামী লীগের সময় আমরা ছিলাম প্রধান, বিএনপির সময় ছিলাম প্রধান, এখন তত্ত্বাবধায়ক আমরাই প্রধান। আল্লাহু আকবার। কোরআন যাদের কাছে থাকবে তারাই থাকবে প্রধান। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ ক্ষমতায় আমরা প্রধান ছিলাম, বিএনপি ক্ষমতায় আমরা প্রধান, ক্ষমতায় যাই আসুক না কেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত বলা হয়েছে, যাদেরকে আমি কোরআনী ইলম দান করেছি এদের মাকাম উচ্চ প্রশাসন বাড়াই দিয়েছি, এদের সম্মান উচ্চ অবস্থায় থাকবে। তাহলে অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগ ভালো করতে হলে, এই অন্তরের রোগটা ভালো করতে হলে দুনিয়ার কোন জনসভায় গেলে রোগ ভালো হবে না। যেই জনসভায় গেলে কোরআন শরীফ থেকে আলোচনা হয়, যে নেতারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, নেতা নির্বাচন করতে হবে। আগামী নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় নেতা নির্বাচন খুব একটা সাংঘাতিক ব্যাপার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ বানিয়েছি ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক ইমাম সহকারে কিয়ামতের দিন ডাক দিবে। কি সহকারে ডাক দিবে? ইমাম সহকারে ডাক দিবে। ইমাম বলা হয়েছে সেই ইমাম যদি হয় বেনামাজি, আর আপনি যতই তাসবিহ আর তাহাজ্জুদ পড়েন, আপনার নামাজ আপনার তাহাজ্জুদ কোনো কাজ লাগবে না। এই জন্যই আগামী নির্বাচনে ইমাম নিযুক্ত করব, যে ইমাম শুধু কোরআন পড়ে, কোরআনের শাসন চায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো লেবুর মতো। কিসের মতো? এরা লেবুর মতো। লেবুর ঘ্রাণও সুন্দর, লেবু খাইতেও মজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। আর যারা মুনাফিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আমি প্রথমেই বলতেছিলাম না, মাসালুল লাযিনা হুমিলত তাওরাত, রাসূল ওদেরকে আমি তাওরাত নাযিল করছিলাম, ওরা তাওরাত শুধু খতম করত, তাওরাত শুধু তেলাওয়াত করত, তাওরাতের মধ্যে যে আমার আইন ছিল তারা মোটেও পালন করেনি। তোমার উম্মতের মধ্যেও কিছু মুনাফিক মার্কা হুজুর থাকবে, যারা একটা আসনের জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ কোরআনের শাসন যারা চায় না তাদের সাথে ঐক্য করবে। এমন লাঠিয়াল হুজুর আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এরা হলো মাকাল ফল। কি ফল? এরা হলো মাখাল ফল। মাখাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে দুর্গন্ধ, ওইটা কাজে লাগে না, খাওয়া যায় না। মুনাফিক দেখতে চকচক করবে, টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে, দেখে মনে হবে ফেরেশতা নাজির হয়েছে, অথচ শয়তান। অথচ কি? অথচ শয়তান। আল্লাহ পাক সেই শয়তান সম্পর্কে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। হে নবী, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা বলবে নামাজ পড়ে কোরআন পড়ি, নামাজ পড়ি কোরআন পড়ি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা মুমিন না। এদের অন্তরের রোগটা ভালো হবে না, এরা রোগ নিয়েই কবরে যাবে। আল্লাহ যতগুলি মানুষ আজকে তোমার কোরআন শোনার জন্য এসেছে, রব্বুল আমিন সকলকে তুমি কোরআনের ইলম দান করো, বলি আমিন। বিশ্বনবী তারা জনসভায় বলতে, ইয়া মুকাল্লিমান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরটাকে আগে তোমার দ্বীনের জন্য কবুল করো। আর যতগুলি মানুষ তোমার কোরআন শরীফ শুনতে এসেছে আল্লাহ, সবার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কবুল করো, কও আমিন। বিশ্বনবী কারোর জন্য বরদোয়া করতেন না, আমরাও বরদোয়া করি না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, এদেরকে কোরআন বুঝাবো। কখনো আমরা কারোর জন্য বরদোয়া করব না। রাসূলুল্লাহ কারোর জন্য বরদোয়া করেননি। বিশ্বনবীর মাহফিলে লোকদের তো জায়গা হতো না, দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার বলে হিন্দু খ্রিস্টান দাঁড়িয়ে কোরআন শুনতো। রাসূলুল্লাহ শেষে একটা দোয়া করতো, ইয়া মুকাল্লিমান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তুমি আগে তোমার আমার অন্তরটা তোমার দ্বীনের জন্য কবুল করো। আর যতগুলি মানুষ কোরআন শুনতে এসেছে আল্লাহ, সবার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কবুল করো, বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন।
কোরআন শুনতে এসেছি, ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয়েছে এই রোগ ভালো করতে হলে কোরআন লাগবে। কোরআনের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া মানুষের অন্তরে রোগ পরিবর্তন করতে পারবেন না, দেশে শান্তি আসবে না। এই জন্য আগামী নির্বাচনে শপথ গ্রহণ করতে হবে। জীবনে আমরা সব দেখেছি, এবার ইসলাম দেখা বাকি আছে। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি দয়া করে আগামীর বাংলাদেশটাকে কোরআনের দেশ বানাও বলি আমি। আল জাজিরা, বিবিসি, তারপরে আপনার দুনিয়া সব গণমাধ্যমগুলি, বিবিসি তথ্য দিয়েছে ওলামারা যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্য যদি অটল থাকে নির্বাচনের দিন পর্যন্ত ওলামারা 260টির উপরে আসন পাবে। আলহামদুলিল্লাহ বলে 260টির উপরে আসন পাবে। কারণ প্রত্যেকটি ইমাম যদি ইমামদেরকে ব্যবহার করে, জালেমরা সব সময় ক্ষমতায় গেছে। ঠিক কিনা বলেন? ইমামদের, প্রত্যেকটি মসজিদের ইমামদের 70% পার্সোনাল ভক্ত রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামদের ভক্তর সংখ্যা 70%। এবার যদি সমস্ত ইমামেরা, আলেমেরা মসজিদের মেম্বার থেকে একটা আওয়াজ আসে, আমাদের ভাষ্য একটা, ইসলাম কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনে কারীমের বাংলাদেশ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নাহ। এটা যদি রাখতে পারো লান তাদিল্লু, গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক এই নুরানি কাফেলার মাধ্যমে প্রতি বছর যে মানুষের অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধটা প্রয়োগ করার জন্য এখানে দোয়া হচ্ছে। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আল্লামা সাইদি ছিলেন মানুষের অন্তর সমূহের ডাক্তার। আল্লাহু আকবার বলে। আল্লামা সাইদি ছিলেন মানুষের অন্তর সমূহের ডাক্তার। সেই ডাক্তারের মর্যাদা জালেমগুলি দিতে পারলো না, ওদের রোগ ভালো হবে না। যারা কোরআনের চিকিৎসককে হত্যা করেছো, যারা কোরআনে কারিমের চিকিৎসক, যেই কোরআনে কারিম থেকে চিকিৎসা করত আল্লামা সাইদি, যেই কোরআনে কারিমের খাদেমকে হত্যা করেছো, ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলছেন যারা জুলুম করে, চাঁদাবাজি করে, মানুষকে পাথর মেরে হত্যা করে, এদের দোয়াও করবে না, এদের জন্য দোয়াও করবে না। এরা হলো জালিম দল। এরা কি দল? জালিম দল। জালিম দলদের জন্য আল্লাহ পাক হিদায়াতের দরজা বন্ধ করে দিয়েছে। সুতরাং ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে সুস্থ করতে হলে, রোগ মুক্ত অন্তর নিয়ে কবরে যেতে হলে কোরআনে কারীমের বিকল্প আছে। কিন্তু আমার দেশের মুসলমান কোরআন প্রতিদিন শুনছে, কিন্তু মুসলমান কোরআন বুঝছে না, কোরআন বুঝছে না। আমি দৃষ্টান্ত দিই, একটা ছেলের ওজন হলো 125 কেজি ওজন। কত কেজি ওজন বলে? 125 কেজি ওজন। ছেলে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ওজন করে দেখে 125 কেজি ওজন, বয়স মাত্র 25 বছর। ডাক্তার সাহেব বলল, বাবা তোমার তো কোনো শরীরের রোগ নাই, তোমার ওজনটাই হলো প্রবলেম, তুমি পরীক্ষা করো। ছেলেটা পরীক্ষা করলে, পরীক্ষা করার পর ডাক্তার সাহেব রিপোর্টে দেখে সন্তানের এই ছেলেটার কোনো রোগ নাই, ওজনটাই হলো তার প্রবলেম। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়ে বলছে, বাবা আমি যে প্রেসক্রিপশন করলাম, আমার প্রেসক্রিপশন মতো যদি একটা মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। বুঝছো? ছেলে বলে, স্যার বুঝলাম। প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে গেছে ডিসপেন্সারিতে। ডিসপেন্সারিতে ওষুধ যারা বিক্রি করে, ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব একটা ওষুধও লেখেনি, লিখেছে সকালে 2 রুটি আর সন্ধ্যার পর 2 রুটি। এই ছেলে, ডাক্তার তো কোনো ওষুধ লেখেনি, তাই নাকি 1000 টাকা ভেজে 10,000 টাকার পরীক্ষা, একটা ওষুধ দিল না বেটা, দেন প্রেসক্রিপশন। এক দৌড় করে ডাক্তারের চেম্বারে হাজির। ডাক্তার এখন বন্ধ করবে চেম্বার। স্যার আমার আশায় নিন, কেন আসছো বাবা? 800 টাকা 1000 টাকা ভিজিট নিলি, 10,000 টাকার পরীক্ষা, রাতের বাদে 10টা, একটা ওষুধ দিলেন না। দিয়েছেন সকালে 2 খান রুটি আর মাগরিবের পর সন্ধ্যায় 2 খান রুটি। এইটা দিয়ে কি আমার রোগ ভালো হবে? ডাক্তার কয়, বেটা ডাক্তার আমি না তুমি? কয় স্যার আপনি। তাহলে আমি যে প্রেসক্রিপশন করছি
আমার প্রেসক্রিপশন মতো যদি সকালে 2 খান রুটি আর মাগরিবের পর 2 খান রুটি খাইতে পারো, 1 মাসে ওজন কমবা 30 কেজি, বুঝছো? ছেলে কয় স্যার বুঝলাম। যখন প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হচ্ছে, ছেলেটা আবার ব্যাক করে ফিরে এসে কয় স্যার একটা জিনিস বুঝলাম না। কি বুঝুনি বাবা? স্যার আমাকে যে সকালে 2 খান রুটি খাইতে বললেন আর সন্ধ্যার পর 2 খান রুটি খাইতে বললেন, স্যার এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? বলি এই কিছু বুঝেছে? এই যেমন ঠিক কিছু বোঝেনি আমার দেশের মুসলমান গুলি একই অবস্থা। প্রতিটা দিন কোরআনে কারীম শুনছে মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। হে রাসূল, আমি তাওরাতের দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম মুসা আলাইহিস সালামের জাতিকে, ওরা তাওরাতটা ভার দায়িত্ব পালন করেনি, শুধু তাওরাতটা মুখস্থ করত, তাওরাতটা তেলাওয়াত করত। আমার দেশের মুসলমানগুলি কোরআন মুখস্থ করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তো বুঝছে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাবে থি दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা সিরাত ফি কুলুবিহিম মারাদন, অসুস্থ অন্তরটাকে সুস্থ করে মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনা করবে যে কোরআন। কিন্তু এই কোরআন তো তেলাওয়াত করলো, কোরআন মুখস্থ করলো, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনলো না। চুরি করলে হাত কাটতে হবে, এই আইন যদি কেউ না চায় ওই অন্তরের রোগ তার ভালো হবে না। চুরি করলে হাত কাটতে হবে, এই আইন যদি না চায়, শুধু কোরআন পড়লো খতম করলো, অন্তরের রোগ ভালো হবে না। অন্তরের রোগ ভালো হবে ওদের কোরআন যারা তেলাওয়াত করে, আবার কোরআনের শাসনটা কায়েম হোক, এটাও তারা চায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআনের শাসনটা কায়েম হোক, সেটাও তারা চায়। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি শুধু তেলাওয়াত করবেন না কোরআনের শাসনটা চাবেন? কারা কারা দুহাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর বাঁচতে বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। রাত 12:30 বাজছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য। কিসের জন্য? ঘুমানোর জন্য। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। আমি টেনশনে ছিলাম যে এতগুলি বক্তা, আবার ডক্টর ফয়জুল হকের মতো বক্তা, এত বক্তা রাখছে, না জানি কত রাত বাজে। ইহসান ভাই বলছেন যে রাত বেশি হবে না, আপনাকে অবশ্যই 12টার পর পরে শেষ হয়ে যাবে। আমাকে সিলিপও দিয়েছেন, আর 5টা মিনিট আমার হাতে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া মুকাল্লিবান কুলুব, বিশ্বনবীর শেষ দোয়া, বিদায় হজের ভাষণের শেষ দোয়া, ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, আগে আমার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কবুল করো, তোমার দলের জন্য কবুল করো, বাছাই করো। তারপরে যতগুলি মানুষ আল্লাহ কোরআন শুনতে আসছে, মাবুদ দয়া করে সবার অন্তরটাকে দ্বীনের জন্য কবুল করো। আমার মনে হয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদের অন্তরটা ঘুরে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আজকে দেখলাম বাংলা ভিশন টেলিভিশন 100 জন মানুষকে জিজ্ঞেস করেছে আগামী রাষ্ট্র ক্ষমতায় কাকে চান? 100 জনের মধ্যে 90 জন বলল আগামী রাষ্ট্র ক্ষমতায় কোরআনের শাসন দেখতে চায়। আল্লাহু আকবার বলি। ইয়া মুকাল্লিবান কুলুব, বিশ্বনবী দোয়া করতেন, আমরা দোয়া করছি, আল্লাহ তুমি মানুষের অন্তর পরিবর্তন করতে পারো। আজ প্রতিদিন জামাত ইসলামী আল্লাহ রাস প্রতিষ্ঠা হোক, সব দল থেকে প্রতিদিন ফরম পূরণ করছে, এদের সংখ্যা 70,000-এর উপরে। তাও সুবহানাল্লাহ বললেন না? প্রতিদিন বিভিন্ন দল থেকে ফরম পূরণ করছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামে ঐক্যবদ্ধ হচ্ছেন। মন্ত্রী আসতেছেন, এমপি আসতেছেন, হিন্দুরা এমনকি দাকব থানাতে দেখলাম 10,000 হিন্দুর আলাদা একটা সমাবেশ তারা করেছে। আগামীর বাংলাদেশে ইসলাম চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
যেই দেশের হিন্দু পৃথিবীর কোন দেশে হিন্দুর আলাদা সমাবেশ করে কোরআনের শাসন চেয়েছে, নজির নাই। আমার বাংলাদেশ নজির স্থাপন হচ্ছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ জোয়ার সৃষ্টি করে দিয়েছেন। ফেব্রুয়ারি 12 তারিখে আল্লাহর কাছে সাহায্য চাবেন, তাহাজ্জুদ পড়বেন, মানুষকে বুঝান, কোরআন দিয়ে বুঝান, দাঁড়ে দাঁড়ে যান, কোরআন দিয়ে মানুষকে বুঝান কি আছে। সব জায়গায় কোরআনে কারীম শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি কোরআনে কারীমে শোনার বদৌলতে আমি ঈমানটা বাড়াইতে থাকি। আর যে অন্তরের রোগ হয়েছে ওই রোগটা আমি আল্লাহ প্রতি মহত্বটাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তরটা ভালো হোক। কোরআন শরীফ ছাড়া আল্লাহ এই অন্তরের রোগ ভালো হবে না। আল্লাহর কাছে দোয়া করে বলাবি, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের অন্তরটাকে তোমার দ্বীনের জন্য কোরআন দিয়ে ধুয়ে মুছে সাফ করে তোমার গোলাম হিসেবে কবুল করো। এখন দোয়া করছি। আর কোন ঘোষণা আছে?